ইংরেজি নববর্ষের প্রথম দিনটি শ্রীরামকৃষ্ণ ভক্ত ও অনুগামীদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটিকে তারা কল্পতরু দিবস হিসেবে পালন করেন। সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতা এবং ভক্ত ও ভক্তিতে মোড়া এই দিনটি, যেখানে ইংরেজি নববর্ষের উচ্ছ্বাস উচ্ছৃঙ্খলতা নয়, সেখানে আছে ভালোবাসা, প্রেম, ভক্তি। আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই কল্পতরু কি, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এই দিন কেন কল্পতরু হয়েছিলেন এবং এই কল্পতরু উৎসবের তাৎপর্য কী। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি শুক্রবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত অনুগামীদের কাছে এই দিনটিতে কল্পতরু রূপে পরিচিতি লাভ করেছিলেন। তিনি তার এই কল্পতরু রূপটি প্রকাশ করেছিলেন সমগ্র বিশ্ববাসীর কাছে। কি এমন ঘটেছিল সেদিন, যেদিন তাকে কল্পতরু বলা হয়েছিল? কল্পতরু শব্দটি দুটি শব্দের সমাহার। একটি শব্দ কল্প, অর্থাৎ কল্প শব্দটি হচ্ছে এ একটা কল্প। 432 বিলিয়ন, 1 বিলিয়ন সময় 1000 কোটি বছর হয়। তাহলে আপনারা অনুমান করতে পারছেন একটি কল্প মানে কত সময়কাল, আর তরু মানে হচ্ছে গাছ। হিন্দু পুরাণ মতে যে সমস্ত বৃক্ষ একটি কল্পকাল স্থায়ী হয়, সেই বৃক্ষকে বলা হয় কল্পতরু। এই কল্পতরু বৃক্ষের আরও একটি তাৎপর্য আছে। হিন্দু পুরাণ মতে মানা হয় এই কল্পতরু বৃক্ষ হচ্ছে অভীষ্ট পুরাণ বৃক্ষ, অর্থাৎ এই কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে কেউ কিছু প্রার্থনা করলে খুব শীঘ্রই তার সেই প্রার্থনা অচিরেই লাভ হয়। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় সমুদ্রগর্ভ থেকে এই কল্পতরু বৃক্ষ উত্থিত হয়। একটি কল্প শেষ হলে এই কল্পতরু বৃক্ষ আবার সেই সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। এই জন্যই এর নাম কল্পতরু, অর্থাৎ একটি কল্পকাল স্থায়ী হয় বলেই এর নাম কল্পতরু। এটি একটি অভীষ্ট ফলদায়ক বৃক্ষ। পুরাণ মতে, অর্থাৎ হিন্দু পুরাণ মতে, দেবরাজ ইন্দ্রের স্বর্গোদ্যানে এই গাছ আছে, আর এই গাছের নিচে দাঁড়িয়ে যে যা চায় সে তাই পায়। এটি ইন্দ্রলোকের একটি সর্বকামনা পূরণকারী দেবতরু, আর এই কল্পতরুর সাথে শ্রী ভগবানের স্বভাবের তুলনা করা হয়। বিশ্বাস করা হয় যে ভগবানের কাছে মন থেকে প্রার্থনা জানালে সে প্রার্থনা তিনি মঞ্জুর করেন। সেই জন্য অনেকে ঈশ্বরকে কল্পতরুর সাথেও তুলনা করেন। কথিত আছে যে ইন্দ্রলোকে 5টি কল্পতরু বৃক্ষ আছে। সেইগুলো হলো মন্দনা, পারিজাত, সন্তান, কল্পতরু ও হরিচন্দন। এই সবকটি বৃক্ষই বিভিন্ন ধরনের ইচ্ছা পূরণ করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলতেন, ঈশ্বর কল্পতরু, তার কাছে যে যা চাইবি তাই পাবি। যখন সাধন ভজন করে মন শুদ্ধ হয়, তখন খুব সাবধানে তার কাছে প্রার্থনা করতে হয়, কারণ তিনি সমস্ত প্রার্থনাই পূরণ করেন। বুঝে শুনে প্রার্থনা করতে হয়, না হলে তিনি ভালো মন্দ সমস্ত কিছুই দিয়ে দেন। আর আমরা কিছু বুঝতে পারি না, এক চাইতে আর এক চেয়ে বসি। তাহলে এখন আমরা জানতে পারলাম কল্পতরু কি। এবার জেনে নিই যে কি ঘটেছিল সেই দিনটিতে, অর্থাৎ 1 জানুয়ারির দিনটি 1886 খ্রিস্টাব্দে।
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার পার্থিব জীবনের শেষ ৮ মাস কাটিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। ১লা জানুয়ারি 1886 খ্রিস্টাব্দের বিকেল ৩টের সময় ঠাকুরের শরীরটি একটু ভালো বোধ করায় তিনি তার বেড়াবার একটু ইচ্ছে হলো। সেই দিন ছিল ইংরেজি নববর্ষ, আর তখন দেশের ব্রিটিশ শাসনকাল। ছুটির দিন হওয়ায় দুপুরের পর থেকে গৃহী ভক্তরা ঠাকুরের কাছে আসতে শুরু করেন। আপনারা যারা কাশীপুর উদ্যানবাটিতে গেছেন তারা দেখেছেন নিশ্চয়ই যে একটি বৃক্ষ আছে, আম গাছ। সেটির নিচে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। সেই গাছটির নিচে ৩০ জন ভক্ত, গৃহী ভক্ত মিলে বিভিন্ন কথাবার্তায় মশগুল রয়েছেন। ঠাকুর কাশীপুর উদ্যানবাটির যে হলঘরটি আছে সেই হলঘরের পশ্চিমের দরজা দিয়ে দক্ষিণমুখ পথ হয়ে গেটের দিকে এগিয়ে চলেছেন। তখন আম গাছটির নিচে বসেছিলেন গিরিশচন্দ্র ঘোষ, রামচন্দ্র ঘোষ, নবগোপাল, হরমোহন বৈকুণ্ঠনাথ সান্যাল, কিশোরী রায়, আরও অনেকে। এদের মধ্যে গিরিশচন্দ্রকে বলা হতো ভক্ত ভৈরব গিরিশ ঘোষ। ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে সকলকে বলে বেড়াতেন। তার ছিল ৫ শিকে ৫ আনা ভক্তি। ঠাকুর বেড়াতে বেড়াতে হঠাৎ সেই গাছের নিচে দাঁড়িয়ে গিরিশ ঘোষকে বললেন, হ্যাঁ গা, তুমি যে এর সম্বন্ধে এত কী সব বলে বেড়াও, এ ভগবানের অবতার, তুমি এর মধ্যে কি দেখলে, কি বুঝলে যে এসব বলে বেড়াও? তখন গিরিশচন্দ্র ঘোষ নতজানু হয়ে হাত জোড় করে ঠাকুরের সামনে বললেন, আমি আর কি বলতে পারি? স্বয়ং ব্যাসদেব বাল্মীকি যাকে বর্ণনা করে শেষ করতে পারেনি, আমি তার সম্বন্ধে কি বলবো? গিরিশের ভক্তি দেখে ঠাকুর আপ্লুত হয়ে বললেন, তোমাদের আর কি বলে আশীর্বাদ করব? তোমাদের চৈতন্য হোক। কথাটি বলতে বলতেই ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। গিরিশচন্দ্র ঘোষ দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক দিব্য জ্যোতি। তার মুখমণ্ডলে এক অপূর্ব শোভা, এক স্বর্গীয় শোভা সারা শরীরে ছড়িয়ে রয়েছে। তিনি তখন পাশের গাছ থেকে ফুল নিয়ে এসে ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন, আর জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ বলে চিৎকার করতে লাগলেন। গিরিশ ঘোষ তখন ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিতে দিতে বললেন, ওরে তোরা কে কোথায় আছিস, ছুটে আয়, আজ ঠাকুর কল্পতরু হয়েছে, তোরা ঠাকুরের কাছে যা চাইবি তাই পাবি। এই বলা মাত্রই উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কেউ গাছের ফুল ছিঁড়ে ঠাকুরের পায়ে দিতে লাগলেন, কেউ বা পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ঠাকুরের শরীর এই সময় অসুস্থ থাকার জন্য কঠোর নির্দেশ ছিল, কেউ যেন ঠাকুরকে স্পর্শ করতে না পারে। কিন্তু কোথায় সেই সব মুহূর্ত, সব যেন মিলিয়ে গেল। এরকম কিছুক্ষণ চলতে থাকার পর ঠাকুর সমাধি থেকে নেমে এলেন। নেমে এসে এক বিপ্লব ঘটিয়ে দিলেন সমস্ত ভক্তের মধ্যে। তিনি প্রত্যেককে স্পর্শ করে বললেন, তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। প্রত্যেককে স্পর্শ করা মাত্রই কেউ লাগলো কাঁদতে, কেউ লাগলো মাটিতে গড়াগড়ি দিতে, কেউ উন্মাদের মতন ছুটতে লাগলো, কেউ বা ধ্যান করতে লাগলো। প্রত্যেককে বিভিন্ন রকম আচার করতে লাগলো। কেউ ঠাকুরের পা জড়িয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। তখন যেন সকলেই দিব্যভাবে ভাবিত, সে কি এক আনন্দ, সে কি এক অপূর্ব উল্লাস। কি অনুভব করছিলেন তারা সেদিন পরে যখন তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়? তারা বললেন সে এক মিষ্টি মাদকতা যেন তাদের মধ্যে ছড়িয়েছিল। কেউ কেউ বললেন যে তারা ধ্যানে যে ইষ্টমূর্তি দর্শন করার চেষ্টা করতেন, সেই দিন তারা সেটা সাক্ষাৎ প্রত্যক্ষ করেছিলেন। কেউ কেউ বললেন শরীরের মধ্যে দিয়ে এক অনির্বচনীয় আনন্দ অনুভব করেছিলেন,
কেউ বললেন শরীরের মধ্যে এক অপূর্ব দিব্যজ্যোতি স্রোত বয়ে গিয়েছিল। এক একজনের এক এক রকম অনুভূতি, প্রত্যেকের আলাদা আলাদা অনুভূতি। সেসব অনুভূতি পার্থিব নয়, মুখে বলে বোঝানো যায় না। ঠাকুর বলতেন না, ব্রহ্ম কি মুখে বলে বোঝানো যায়? না, ব্রহ্ম কোনো দিন এটুও হয়নি। কিন্তু অদ্ভুতভাবে এই ঘটনাটি ঠাকুর ঘটিয়েছিলেন শুধুমাত্র গৃহী ভক্তদের মধ্যে। তখন ঠাকুরের সেবায় কাশীপুর উদ্যানবাড়িতে সমস্ত ঠাকুরের ত্যাগী ভক্তরা ছিল। প্রত্যেকে পালা করে সেবা দিতেন। কিন্তু ঠাকুর যখন এই ঘটনাটি ঘটিয়েছিলেন তখন সেখানে শুধুমাত্র গৃহীরা ছিল। আশ্চর্য রকমভাবে তখন কোনো ত্যাগী ভক্ত ঠাকুরের কাছে ছিলেন না। এর পরবর্তীকালে রামচন্দ্র ঘোষ বলেছিলেন, হিন্দু পুরাণে বর্ণিত যে কল্পতরু সেই কল্পতরু বৃক্ষের মতন। ঠাকুর যেদিন কল্পতরু হয়ে উঠেছিলেন, তার ভক্তরা যা চেয়েছিলেন ঠাকুরের কাছে সেদিন তিনি অকাতরে দিয়েছিলেন। কি চেয়েছিলেন ভক্তরা? কেউ অর্থ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি এসব কেউ চায়নি। চেয়েছিলেন তারা ভগবানকে, ঈশ্বরকে। আর ঠাকুর তাদের সেই অনুভূতি দিয়েছিলেন, সেই অনুভব দিয়েছিলেন, ধরা দিয়েছিলেন। নিজেকে কল্পতরু হিসেবে ঠাকুর যে বলেছিলেন ঈশ্বর কল্পতরু, আর ঠাকুর এটিও বলেছিলেন যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তিনি যে অবতার আর গিরিশ ঘোষ যে তার সম্বন্ধে এমনি এমনি বলে বেড়ায় না, সেটি সেদিন তিনি প্রকাশ করলেন, নিজের রূপ প্রকাশ করলেন। সেদিন তিনি এই জন্যই কল্পতরু রূপে আত্মপ্রকাশ করেছিলেন, কারণ তিনি নিজের মুখেই বলেছিলেন যাওয়ার সময় হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। নিজেকে জানানোর জন্যই, নিজেকে প্রকাশ করার জন্যই সেদিন তিনি এই কল্পতরুর রূপ নিয়েছিলেন। কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সেদিন তিনি তাই কল্পতরু হয়েছিলেন। কোনো রকম অর্থ নয়, মান নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, মানুষের চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন। তিনি সেই চৈতন্যই সবাইকে দান করেছিলেন। তিনি কল্পতরু আজ। সেই দিনটিকে স্মরণ করে প্রত্যেক বছর ইংরাজির নববর্ষের দিনটি অর্থাৎ 1 জানুয়ারির দিনটি শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলে কল্পতরু দিবস হিসেবে পালন করা হয়। আর কাশীপুর উদ্যানবাটিতে সেদিন লক্ষ মানুষের সমাহার হয়। ঠাকুর সেদিন সন্ন্যাসী ভক্তদের নয়, ঠাকুর সেদিন গৃহী ভক্তদের প্রাণের আরাম আর শান্তি দিয়েছিলেন। ঠাকুর সেদিন গৃহী ভক্তদের কাছে তাদের ইষ্ট হিসেবে ধরা দিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন ঈশ্বরের কাছে কি চাইতে হয়। ঈশ্বরের কাছে অর্থ, মান, যশ, প্রতিপত্তি, নাম, খ্যাতি এসব নয়, তাকেই চাইতে হয়। বলতে হয়, প্রভু আমি তোমাকেই চাই, কারণ তাকে লাভ করলেই সব কিছু পাওয়া হয়। তিনি যে রাজাধিরাজ, তাকে লাভ করলে রাজাকে পাওয়া যায়। আর রাজাকে পেলে তো রাজার সম্পত্তির সমস্ত কিছুই পাওয়া যায়। আসল ঐশ্বর্য যে সমস্ত কিছু দিতে পারে। সুতরাং ঠাকুর বললেন যদি ঈশ্বরের দর্শন হয় তবে তাকেই চাইবে, তাকেই চাইতে হয়। এই ঘটনাটি বলার আগে ঠাকুর বলেছিলেন একটি বাঘ আর একটি পথিকের গল্প। এক পথিক একটি গাছের তলায় বসেছিলেন শ্রান্ত হয়ে। তার ইচ্ছে হয়েছিল, সে নিজে জানতো না যে সেই কল্পতরু বৃক্ষের নিচে বসে আছে, আর সেই বৃক্ষের নিচে যে যা চায় তাই পায়। সে চাইল ভালো খাবার, বিছানা, যেখানে সে আরাম করতে পারবে। হঠাৎ তার মনে হলো যদি তাকে বাঘ এসে খেয়ে ফেলে। কল্পতরু বৃক্ষের কাছে চেয়েছে আর বাঘ এসে খেয়ে ফেলল। তাই ঠাকুর বললেন ঈশ্বরের কাছে বুঝে শুনে চাইতে হয়। আমাদের মতন মানুষ কি চাইতে হবে বুঝি না, কোনটা আমাদের পক্ষে সঠিক কোনটা ঠিক নয় তাই বুঝি না। তাই ঈশ্বরকেই কামনা করা উচিত, কারণ তাকে পেলেই সমস্ত কিছু পাওয়া হয়ে যায়। যদি আমরা স্বয়ং রাজাধিরাজ
ঈশ্বরকে লাভ করি, তার অতুল সম্পত্তি সে কোথায় পড়ে থাকে? ঈশ্বর লাভ করলে কি আর কিছু থাকে? তার কিছু দরকার পড়ে না। সমস্ত জগতের মালিক যিনি, যার উংলি হেলনে বিশ্ব ব্রহ্মাও চলছে, তাকে পেলে আর কি থাকে? আসুন আমরা আসন্ন এই কল্পতরু দিবসটিকে, অর্থাৎ 1 জানুয়ারির দিনটিকে ঠাকুরকে স্মরণ করি, যার যার ইষ্টকে স্মরণ করি। এই দিনটি খুব পবিত্রভাবে পালন করি। ঠাকুর সকলের মঙ্গল করুক, ঠাকুর সকলের অভীষ্ট ইচ্ছা পূরণ করুক, ঠাকুর আমাদের সকলকে চৈতন্য দিক, এইটুকুই প্রার্থনা। আজকের এই ভিডিওটি এইটুকুই রইল। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আসবো নতুন একটু ভিডিও নিয়ে। ততদিন নমস্কার, ধন্যবাদ।